গুড মর্নিং এভরিবডি। আজকের আমি ক্যালসিয়ামের আর দুটি যৌগ নিয়ে আমি আলোচনা করব। তোমরা সেই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত ফলো করো। ওখান থেকে অনেক কিছু মাল্টিপল চয়েসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে এবং সেটা বন্ধুদের মধ্যেও আরও বেশি বেশি করে শেয়ার করবে। চলো আমরা আলোচনা করি দুটো যৌগ নিয়ে। প্রথম যে যৌগটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট এর নাম হচ্ছে মার্বেল পাথর, এরই নাম হচ্ছে লাইমস্টোন, এরই নাম ক্যালসিয়াম কার্বনেট, এরই নাম চুনা পাথর, এরই নাম ক্যালসিয়াম কার্বনেট, এরই নাম চুনা পাথর, এরই নাম লাইমস্টোন, এরই নাম হচ্ছে মার্বেল পাথর। কীভাবে তৈরি করা হয় না, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা হয়। এই ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি করে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, জল। ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট যুক্ত সালফার ডাইঅক্সাইড যুক্ত জল, পোড়া বারুদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট যুক্ত নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত জল তৈরি করে। এটা আছে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে। এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা মার্বেল পাথর পাই, বাড়িতে মার্বেল হচ্ছে বেছানো হয়। এইবারে যে যৌগটা আলোচনা করব সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এখান থেকে অনেকটা প্রশ্ন পড়ে। প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস সংকেতটা আছে CaSO4H2O। এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এইটাই হচ্ছে মাল্টিপল চয়েসের কোশ্চেন। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, সংকেতটা আছে CaSO4H2O। একে প্রস্তুতি কিভাবে করা হয়? প্রস্তুতি দেখো, CaSO4 এই যৌগটার নাম হচ্ছে জিপসাম। জিপসাম, এই জিপসামের সংকেতটা পড়ে জিপসাম। একে যদি আমরা 100 থেকে 120 ডিগ্রি সিতে তাপিত করি, এর 2 অণু কেলাস জলের মধ্যে 1 অণু কেলাস জল উড়ে চলে যাবে। 1 অণু কেলাস জল পড়ে থাকবে CaSO4H2O, জিপসাম হলো। জিপসামকে 100 থেকে 120 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট হচ্ছে হেমিহাইড্রেট, মানে প্লাস্টার অফ প্যারিস। এখানে একটা কোশ্চেন পড়ে, প্লাস্টার অফ প্যারিসে জল যোগ করলে শক্ত হয়ে যায় কেন? সিমেন্ট বস্তায় জল দিলে কি হয়? ওই সিমেন্ট বস্তার একটা উপাদান হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস, তাহলে ওই প্লাস্টার অফ প্যারিসকে যদি আমি CaSO4H2O একে যদি আমি জল যোগ করি 10 থেকে 15 মিনিটের মধ্যে কঠিন জিপসামে পরিণত হয়ে যাবে। বলবে প্লাস্টার অফ প্যারিসে জল যোগ করলে কি জন্য শক্ত হয়ে যায়? কোন যৌগ উৎপন্ন হওয়ার জন্য? না, জিপসাম উৎপন্ন হওয়ার জন্য। জিপসাম উৎপন্ন হওয়ার জন্য সেটা শক্ত হয়ে যায়। এইবারে তাহলে এই প্লাস্টার অফ প্যারিসকে 200 ডিগ্রি সি উষ্ণতায় যদি আমি উত্তপ্ত করি, পুরো কেলাস জলটা বাষ্পীভূত হয়ে চলে যাবে। কেলাস জল বাষ্পীভূত হয়ে গিয়ে পড়ে থাকবে CaSO4। এতটা শক্ত হয়ে যায় যে এর উপর আর জল যোগ করলে তাকে পুনরায় আর জিপসাম করা
যাবে না 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবিত করলে। একে বলা হয় এই মানে এই CaSO4 তখন এই অবস্থা মানে প্লাস্টার অফ প্যারিসকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপিত করলে তার কেলাস জল বাষ্পীভূত হয়ে CaSO4 পড়ে থাকে। এই CaSO4 বলা হয় হাড় সিমেন্ট, হাড় শক্ত সিমেন্ট। তুমি একে আর কোনো রকমভাবে তুমি সিমেন্টে কনভার্ট করতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েসে যে জিপসামের সংকেত কি, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি, প্লাস্টার অফ প্যারিসের জল যোগ করলে শক্ত হয়ে যায় কেন, না আছে জিপসাম তৈরি হয় বলে। এই জন্য কারো হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে যখন ব্যান্ডেজ করা হয় প্লাস্টার অফ প্যারিসের জল যোগ করে করা হয়। জল যোগ করলে কি হবে, সেটা কিসে পরিণত হবে, হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের জল যোগ করে সে কিসে পরিণত হয়, শক্ত হয়ে যায়। এই জন্য দেখবি জায়গা হাত পা ভেঙে গেলে প্লাস্টার করলে প্রচন্ড হাড় হয়ে যায় না, সেখানে এই প্লাস্টার অফ প্যারিসের একটা ব্যবহার কি না, হাত পা ভেঙে গেলে সেখানে জোড়া লাগানোর ক্ষেত্রে যখন প্লাস্টার করা হয়, প্লাস্টার অফ প্যারিস প্রথমে সাদা পাউডার দিয়ে দেওয়া হয়, তারপর জল যোগ করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে শক্ত হয়ে গিয়ে জিপসামে পরিণত হবে। তাহলে প্লাস্টার অফ প্যারিসটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের ক্যালসিয়ামের আমাদের এই 4খানা যৌগ পড়ার কথা ছিল, আজকে পড়লাম আমরা। পোড়াচুন, কলিচুন, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং প্লাস্টার অফ প্যারিস। তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে তোমরা ফলো করো, মনে শেয়ার করো, যাতে আমি উৎসাহিত হয়ে আরও বেশি পরিমাণে তোমাদের জন্য ভালো ভিডিও বানাতে পারি। পরবর্তী ক্লাসে তোমাদের দেখা হবে।